नमस्कार बंधुरा 2023 साले प्राइमारि टेटर रेजल्ट के केंद्र करे बड़ो एक आपडेट उठे आसছে। नया पदक्षेप हाईकोर्टेर तरफ থেকে নেওয়া হয়েছে। জানতে চাইছে হাইকোর্ট আর পর্ষদ ইতিমধ্যে কি জানালো হাইকোর্টকে, বড় খবর উঠে আসছে। চলুন বিস্তারিত আলোচনা করব। तो देखते पाচ্ছেন সেই আপডেট আপনার চোখের সামনে। এবার 2023 সালের যে প্রাইমারি টেট সেই প্রাইমারি টেটের রেজাল্ট প্রকাশ নিয়ে হলফনামা তলব করলো কলকাতা হাইকোর্ট। ফল প্রকাশ বিলম্ব হওয়ায় মামলা করেছিলেন চাকরি প্রার্থীরা, আর সেই মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে জবাব তলব করলো কলকাতা হাইকোর্ট। আর তাকে কেন্দ্র করেই এই আপডেটটি ছড়িয়ে গেছে। ইতিমধ্যেই 13 মাস পরেও প্রকাশিত হলো না প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট। কেন এত দেরি? প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা দিতে निर्देश दिल कलकाता हाईकोर्ट। और 2023 सालेर डिसेम्बर मासे प्राथमिक टेट परीक्षा हयेछिलो, किन्तु एखोनो फलाफल प्रकाशित हयनि। 3 सप्ताहेर मध्य पर्षदके एई विषये हलफनामा जमा देওয়ার निर्देश दिएছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আপনাদেরকে জেনে রাখতে হবে আরও তথ্য রয়েছে। তার আগে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। যদি আপনি নতুন চ্যানেলে ভিজিট করেছেন তো অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটিতে। দেখুন কেন টেটের ফলাফল প্রকাশিত হচ্ছে না। জানতে চাইলে পর্ষদের আইনজীবী জানিয়েছে, কি জানিয়েছে দেখুন। তারা বলেছে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলাটি বর্তমানে বিচারাধীনে রয়েছে, আর সেই কারণে 2023 সালের টেটের ফলাফল প্রকাশ করা যাচ্ছে না। যদিও পর্ষদের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করেন আর মামলাকারী চাকরি প্রার্থীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বিচারপতি বসুর মন্তব্য করেছেন, জট কি ওবিসি মামলায় রয়েছে নাকি অন্য কিছু? হলফনামা দিয়ে জানাক পর্ষদ। যদি ডিভিশন বেঞ্চের জন্যই ফলাফল আটকে থাকে তবে হলফনামায় দিয়ে তাই জানানো হোক। তাই ইতিমধ্যেই কিন্তু পর্ষদের কাছে হলফনামা চেয়েছে হাইকোর্ট, আর এই হলফনামাতে পর্ষদ কি জানাবে সেটা কিন্তু সবার নজরে থাকবে। দেখুন পরিষ্কারভাবে আরও একটা তথ্য জানা যাচ্ছে, টেটের ফল প্রকাশ নিয়ে এর আগে গত সপ্তাহের ডিসেম্বরে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিলেন যে বেশ কিছু বিষয়ে আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিছু প্রার্থী অর্থাৎ কিছু পরীক্ষার্থী আদালতে প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জও করেছিলেন। এগুলি বেশিরভাগই 2017 এবং 2022 সালের টেটের। আর পূর্বের ওই আইনে জটিলতা না মিটিয়ে 2023 সালের টেটের ফল প্রকাশ করা হবে না। ইতিমধ্যেই কিন্তু সেই আপডেটের পরে আবারও নতুন করে আপডেট জানা যাচ্ছে। তবে এই আপডেটে কলকাতা হাইকোর্টকে পর্ষদের তরফ থেকে কি হলফনামা দেওয়া হয় সেটা যদি আপনি জানতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সময়ের মধ্যে যখনই হলফনামা দেওয়া হবে সেই নিউজ আবারও প্রকাশিত হবে, আর সেই তথ্য আপনার সামনে নিয়ে আসবো এভাবে ভিডিও আকারে। তাই চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। তবে আপাতত কলকাতা হাইকোর্টকে কি তলব দেয় পর্ষদের তরফ থেকে সেটা কিন্তু অবশ্যই জানার বিষয় রয়েছে, কেননা রেজাল্টটা অনেক দিন ধরে আটকে রয়েছে। আর 2023 সালের টেটের রেজাল্ট যদি না হয়, যেমনটা পর্ষদের তরফ থেকে বলা হয়েছিল যে প্রতি বছর টেট নেওয়া হবে, তাহলে 2024-এ তো টেট হয়নি, 2025-এও টেট হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। পর্যন্তই শেষ পর্যন্ত যদি আপনি এসেছেন অবশ্যই আপনার কমেন্ট করার সেকশনে আপনার মন্তব্য অবশ্যই দিয়ে যাবেন।